হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে আবার আয়া পড়ছি আপনাদের মাঝে। দেখেন কি ধুইতাছি। এটা কে কে চিনেন একটু কমেন্ট করে জানেন। আমি কিন্তু নাম কইতাম না, আপনার কমেন্ট বক্সে নামটা কইবেন, ঠিক আছে? দেখেন কয়েকবার ধোয়ার পরও দেখি ঘোলা ঘোলা জ্বলাইতেছে, কিন্তু আবার ধুইতাছি গরম জল দিয়া। আর এটা নাকি এই জিনিসটার তেল। আমরা তো জানি মাছ বা মাংসের সম্ভবত তেলটা থাকে সাদা, আর এটা কালো দেখে আমার কিন্তু বিশ্বাস হয়েছে না। যখন আমি কড়াইয়ের মধ্যে দিছি তখনই বিশ্বাস হয়েছে এটা যে তেল। আচ্ছা যাই হোক, দেখেন গরম জল দিয়ে 2-3 বার ধোয়ার পর খুব সুন্দর হয়ে গেছে, ফকফকা সাদা হয়ে গেছে না? আর এখন এটার আমি কি করছি জানেন, নুন হলুদ দিয়ে মাইখা না কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি, দিয়ে নাড়াচাড়া করতেছি। আর আমার বাবার বাড়িতে অনেক সময় এটা রান্না হয়ে যায়, অনেকবারই, কিন্তু এটা আমার বাবা আর ভাইয়ে খাইছে, আমি আর আমার মা খাইতাম না, আমার কাছে ভাল লাগতো না। তা আজকে আমার জামাই নিয়ে এসে প্রথমবার আমি রান্না করতেছি, আমার লাইফে প্রথমবার। এটা কি কেমন লাগতেছে একটু কোয়েন তো বন্ধুরা। দেখেন এটার মধ্যে যা যা মশলা দিছি, মাংসের যত মশলা থাকে সব মশলা পরিমাণ মতো দিয়ে দিছি। মাংসতে আমরা যে জিনিসটি ব্যবহার করি সব জিনিস গ্রাইন্ড করে একসাথে দিয়ে দিছি। মাংসের মশলা যেহেতু তার থেকে আর দেখাইছি না কি কি মশলা। তারপর লো ফ্লেম করে এটারে নাড়াচাড়া দিয়ে ভাজতেছি, বাজতে কষাই নিছি। তারপর পরিমাণ মতো জল দিয়ে দিছি। এখন জল দিয়ে আর একটু নাড়াচাড়া ঢাকনা দিয়ে দিব। তে কেমন লাগতেছে কালারটা একটু জানাইতে ভুলবেন না, ঠিক আছে? এখন ঢাকনা দিয়ে রাখতেছি, আর ঢাকনা দেওয়ার পর দেখেন উঠাই সাথে যখন দেখতেছি এই পর্যায়ে আয়া পড়ছে। কেমন লাগতেছে? এখন কি কিছু বুঝতে পারতেছেন? যারা খান সবসময় তারা অবশ্যই বুঝতে পারবেন, আর যারা আমার মতো কমই আছে, তারা বুঝতে একটু কষ্ট হইব। আর আমার মতন যারা না বেশিরভাগ পার্সনই আছে তারা বুঝে নিব। দেখেন ঝুলের না এই শব্দটা শুনতে না আমার কাছে খুব ভালো লাগে, বেশিরভাগ সময় আমি এই সাউন্ডটা দিই। তারপর তরকারি যেহেতু হয়ে গেছে, এখন আমি গরম মশলা একটু ছেঁচা, আজকে গ্রাইন্ড করা নেই, সবসময় আমি ঘরের মধ্যেই গরম মশলা গ্রাইন্ড করে রেখে দিই। আজকে শেষ হয়ে গেছে। আর মাংসের মশলাটা তরকারির আগেই রেডি করাতে গ্রাইন্ডার মেশিনটাও ভিজা, তার লিগে আমি গ্রাইন্ডার মেশিন আর করছি না, এমনি একটু ছেঁচা দিয়ে দিচ্ছি। তারপর আমাদের আগে একটু হিংও দিয়ে দিলাম, জানি না এটার মধ্যে হিংটা মানাইবো কিনা, যাই হোক দিলাম। তারপর নাড়ায় চাড়াইয়া দেখেন একবারে মাখা মাখা করে নিছি, মাখা মাখা করে লামাই লিছি। আর একটু ঝুল রাখলে পারতাম, কিন্তু একবারে শুকাই নিছি, কারণ উজুর পাপা একেই খাইবো। আর লাম্বানোর আগে একটু ওর পাপা দিয়ে টেস্ট করেছি, দেখো লবণ মরিচ সব ঠিক আছে কিনা। তো ওর পাপা এখন খায় কি বলে দেখি। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে ছড়াই দিবেন, আর পাশে থাকবেন সব সময়, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। দেখেন নামানো হয়ে গেছে কমপ্লিট। আর ওর পাপার মুখে থেকে এখন শুনি কি কয়। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো। টেস্ট টেস্ট সেরা। এটা কি টক নিং কথা সোজেন সেরা হয়েছে, বুঝেছো? এইভাবে রাখবে, চেটে পুটে খাবে, চেটে পুটে খাবো, কিন্তু তুমি তো খাও না। টেস্টি দারুণ হয়েছে। আর আমি কিন্তু ফার্স্ট টাইম রান্না করছি।